আজকের খবরটা এসেছে তোমাদের সামনে। সবাই নিশ্চয়ই আশা করি ঘুরতে কম বেশি নিশ্চয়ই ভালোবাসো। তো সেই ঘুরতে নিয়েই আমি তোমাদের একটা রিপোর্ট দিতে চলেছি, যেটা হচ্ছে তোমরা কেউ সমুদ্র কেউ পাহাড় নিশ্চয়ই সবাই খুব ঘুরতে ভালোবাসো কম বেশি। কিন্তু এই ঘটনার সাথে সবাইকে সবসময় মাথায় রাখতে হবে, সাবধানে সব জায়গায় যাওয়া উচিত, তাই না? কোনোটাই লিমিট ছাড়া হওয়া উচিত নয়। আর সব সময় যেহেতু আমরা বাইরে বেরিয়েছি আত্মীয় স্বজন নিয়ে বা বাড়ির সবাইকে ছেড়ে, আমরা নিজেরা হয়তো কেউ সবাই গেছি, বাড়ির হয়তো কেউ আছে বা আমরা সবাই মিলে যেতে পারিনি, তাই সেই জায়গায় মাথায় রাখতে হবে সব সময় যে সবসময় সাবধান বজায় রাখতে। তো সেই জায়গায় আমাদের লিমিট ক্রস করা যাবে না, সাবধানে যেটুকু করার নয় সেটুকুই রাখতে হবে। এক্ষুনি নিশ্চয়ই ঘটনাটা তোমাদের চোখের সামনে তুলে ধরতে পেরেছি। এই ঢেউয়ের মধ্যে তোমরা ফলো নিশ্চয়ই করতে পেরেছো, একটা মা মেয়ে তলিয়ে যেতে যেতে কিন্তু বেঁচে গেছে। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার বলতে পারো, যার জন্য চলে এসেছে বা এখানে সবাই যেহেতু রয়েছে। আর সমুদ্রের ব্যাপারটা কি বলো তো, হঠাৎ করেই জলের উচ্ছ্বাস বেড়ে যায়, যেমন নদীতে জোয়ার চলে আসে, সমুদ্রেও সেম ব্যাপার। তাই মাথায় রেখে সবাই ঘুরতে যেও, সাবধানে সব জায়গায় বেরিয়েও। এই ঘটনাটা তুলে ধরলাম। দীঘায় আমরা প্রায় যেয়ে থাকি, বাঙালির ছোটোখাটো একটা ট্রিপ বলতে গেলে দীঘা। আর এখানেই কিন্তু বেশিরভাগ ঘটনামূলক ঘটে ওঠে, যেটা পুরীতে ঘটে না, দীঘাতে বেশি ঘটে ওঠে, যে আজকে এ তলিয়ে গেছে বা ও তলিয়ে গেছে। তো এই ঘটনাটাই বলতে পারো ঘটতে চলেছিল, তো সে ঘটতে ঘটতে বেঁচে গেছে। তাই বলবো সবাই দীঘা গেলে বা পুরী গেলে যেখানেই সমুদ্রে যাও সাবধানে যেও, সাবধানে থেকো।